হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি নতুন এক স্বাধীন বাংলাদেশ। 5ই আগস্ট 2024 নতুন এই স্বাধীন বাংলাদেশের রূপকার আজকের এই প্রজন্ম মুক্তিযোদ্ধারা। 5ই আগস্টের পর থেকে যখন রাস্তায় প্রশাসনের লোক, ট্রাফিক কিছুই যখন ছিল না, তখন এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন এই ছাত্র জনতা। আমরা নিজেদের থেকে এখানে এগিয়ে আসছি, কারণ এখন দেশে কেউ এইসব সামাল দেওয়ার নাই। তো তারা দিনরাত পরিশ্রম করে রাস্তার এই ট্রাফিক আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন, ট্রাফিক নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। আজকে আমরা দেখলাম রাস্তায় ট্রাফিক পুলিশ নেমেছে, তার পাশাপাশি ছাত্ররাও তাদের সাথে সহযোগিতা করতেছেন। কিন্তু তাদের একটি বড় অংশ এখন রাস্তার ফুটপাত দখলমুক্ত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। মানুষের চলাচলের সমস্যা নেই, তাহলে মানুষ ফুটপাত দিয়ে চলাফেরা করলে রাস্তা থাকবে না। কোনো বাইক রাস্তায় পার্কিং থাকবে না, কোনো বাইক ফুটপাতে পার্কিং থাকবে না। আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের দেশকে সুন্দর করে গড়ে তুলি। রাস্তায় বাইরে ফুটপাতে বাইক রাখতে হবে, সেই ক্ষেত্রে আপনারা বাইকগুলো সরান, প্রতিটা দোকানের সামনে থেকে বাইক সরান, সবার কাছে দোকানের সামনে থেকে বাইকগুলো সরান, সামনে বাইকগুলো সরাও, সবার কাছে দোকানের সামনে বাইকগুলো সরাও, বাইকগুলো সরাও। ফুটপাত খালি রাখো, ফুটপাতে মানুষকে চলতে সাহায্য করো, মানুষের চলাচলে বাধার সৃষ্টি করবেন না, মানুষের চলাচলে বাধার সৃষ্টি করবেন না। এই বাচ্চা সরান না, রাস্তার উপরে কোনো বাইক পার্কিং থাকবে না, রাস্তার উপরে কোনো বাইক পার্কিং থাকবে না, ফুটপাতে কোনো বাইক পার্কিং থাকবে না। যাদের পার্কিং সরান, যাদের বাইকগুলো সরান। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আবার যাবো, এখানে আমরা যদি বাইক দেখি আমরা কিন্তু পদক্ষেপ নেব। রাস্তা বা ফুটপাতের উপর যদি অযথা গাড়ি বা বাইক কোনো কিছু পার্কিং দেখি, অযথা কোনো কিছু ফেলে আসতে দেখি, সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব, অবশ্যই পদক্ষেপ নেব। যাদের রাস্তার সামনে দোকানের সামনে বাইকগুলো সরান। এখন আমরা যদি নিজেরা সচেতন না হই, আমরা একা কিন্তু ছাত্ররা কিছুই করতে পারবো না। যদি সবাই মিলে সাহায্যে এগিয়ে আসি, তবেই কিন্তু আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। এখন আমাদের দায়িত্ব সবাইকে দেখিয়ে দেওয়া। এখন কিন্তু আমরা কঠোর হচ্ছি না, আমরা জাস্ট বলে যাচ্ছি যে আপনারা এই কাজগুলো করেন, করতে হবে। পরবর্তীতে যদি আমরা দেখি যে না করতেছে না, তার বিরুদ্ধে তখন আমরা স্টেপ নেব। আমরা সবাই মিলে চাইলে সুন্দর বাংলাদেশ করতে পারি, কিন্তু আমরা এখন শিখাচ্ছি, কারণ আমরা এতদিন একটা সিস্টেমে চলে আসছি যেটা এখন আর চলবে না। আমাদের দেশ আমাদেরই সুন্দর রাখতে হবে। আমি তাদেরকে আহ্বান জানাবো, আমরা ছাত্ররা রাস্তায় থাকার জন্য না, আমরা ছাত্ররা পড়ার টেবিলে থাকার জন্য। আমরা যারা শিক্ষার্থীরা আছি তারা আমরা বিশ্ববিদ্যালয়ে যাব, স্কুলে যাব, আমাদেরকে যদি সাহায্য না করেন আমরা পড়ার টেবিলে যেতে পারবো না। আপনারা সবাই মিলে যদি আমাদেরকে সাহায্য করেন, তবেই কিন্তু আমরা পড়ার টেবিলে যেতে পারবো। আমরা কতদিন সময় দিতে পারবো, আমাদের তো পড়াশোনাও আছে। তো আমি সবাইকে এতটুকু অনুরোধ করবো যে আপনারা আমাদেরকে সাহায্য করেন। আমরা যে নিয়মগুলো বলছি আপনারা মানুন, মেনে চলুন, তাহলে আর বিদেশে যেতে হবে না। আমাদের দেশটাই প্রবাসের মতো হয়ে যাবে, আমাদের দেশটাই বিদেশের মতো হয়ে যাবে, এই দেশটাই সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ।